এখন হচ্ছে তোমাদের যে অঙ্কটা করালাম এটা হচ্ছে তোমাদেরকে আর একটা কনসেপচুয়াল ফ্লেভার দিলাম যে কিভাবে একটা সামেশন এফ এক্স এফ ওয়াই 0 করে এরিয়া সমান করে ইকুয়েশন তৈরি মানে একটা সলভ করা যায় এন আর এস। এখন আমি আবার প্রথম বলতেছি আমাদের আজকের যে চ্যাপ্টার ট্রান্সফরমেশন স্ট্রেস ইন টু ডাইমেনশনাল প্রবলেম, টু ডাইমেনশনাল মানে 3 ডাইমেনশনাল করতে গেলে অনেক জটিল হবে বলে এটাকে 2D বানাই ফেলছি আমরা 3D কে। প্র্যাকটিক্যালি কোনো জিনিস 2D না, সবই 3D। 2D করে আমরা তোমাদের প্রথম ক্লাসে কিন্তু বুঝিয়েছি সিগমা এক্স সিগমা ওয়াই এগুলো ইত্যাদি ইত্যাদি। তা আমার যে রেক্টেঙ্গুলার ব্লক যেটা আছে অর্থাৎ চার কোণা যে স্কোয়ার যেটা ওইটার হচ্ছে হরিজন্টাল বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস আর ভার্টিক্যাল বরাবর ওয়াই অ্যাক্সিস। আমাদের প্রত্যেকটা প্লেনে দুইটা করে স্ট্রেস আছে, একটা সিগমা এক্স হচ্ছে এক্স প্লেনে আর সিগমা ওয়াই আছে ওয়াই প্লেনে, এগুলো নর্মাল স্ট্রেস, সিগমা মানে নর্মাল স্ট্রেস। আর প্রত্যেকটা প্লেনে শিয়ার স্ট্রেস আছে এবং প্রত্যেকটাকে আমরা টাউ এক্স ওয়াই বলবো। আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে কোন একটা ইনক্লাইন্ড অ্যাক্সিসে এর এর মানে শেয়ার স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস কত বের করবে, যেটা আমরা অঙ্কের মাধ্যমে করলাম। আমাদের আগের অঙ্কে এসটা হচ্ছে শেয়ার স্ট্রেস, এনটা হলো নর্মাল স্ট্রেস। তার মানে আমরা মোটামুটি অঙ্ক করে মানে একটা ক্যালকুলেশন করে ফ্রি বডির মাধ্যমে কিভাবে শেয়ার স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস বের করা যায় সেটা আমরা একটা দেখছি, একটা অঙ্কের মধ্যে দেখছি। এখন আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব, সেম জিনিসটাই ফর্মুলা ডিরাইভ করব যাতে আমাদের বারবার অঙ্ক করতে না হয়, ফর্মুলার মধ্যে ফেলাই দিলে আমাদের অঙ্কটা হবে। এটাই হলো আমাদের উদ্দেশ্য বেসিক্যালি। এই যে একটা রেক্টাঙ্গুলার ব্লক তোমরা দেখতেছো, এখন এটার অরিজিনাল নামে আমি চলে আসছি। এই যে সিগমা এক্স সিগমা এক্স, সিগমা ওয়াই সিগমা টাউ এক্স ওয়াই। বলো, কিছু বলবা? আচ্ছা, টাউ এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের অরিজিনাল হচ্ছে অরিজিনাল হচ্ছে এটা হলো ওয়াই প্লেন, ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে হরিজন্টাল, এটা ভার্টিক্যাল এক্সিস। এই হলো আমার জিনিসটা। তোমরা খেয়াল করো সব পজিটিভ ধরছি। আমি প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম কনভেনশন অফ পজিটিভ এন্ড কন্ট্রোল পয়েন্ট, তোমাদের মনে আছে কিনা আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে প্লেনটা, এই প্লেনের এই বরাবর হচ্ছে সিগমা এক্স পজিটিভ আর এই বরাবর হলো টাউ এক্স ওয়াই পজিটিভ আর এই বরাবর সিগমা ওয়াই পজিটিভ। এই তিনটা জিনিস মনে রাখতে হবে, এটার উল্টা হলে নেগেটিভ হবে। এটা হলো সাইন কনভেনশন। সো প্রথমে আমি সাইন কনভেনশন সম্পর্কে বলি। এটা হলো সাইন কনভেনশন, SIGN, সাইন কনভেনশন। এই প্লেনটাকে বলা হয় কন্ট্রোল পয়েন্ট। প্লেনকে কেন পয়েন্ট বলবো, তোমরা মনে রাখবা যে কোনো একটা বডির যে প্রত্যেকটা পয়েন্টের যে দুইটা করে স্ট্রেস থাকে, একটা নর্মাল স্ট্রেস থাকে, একটা শেয়ার স্ট্রেস থাকে। এইটা কিন্তু কোনো একটা পয়েন্ট নিয়েই করা হয়েছে। ছবিতে রেক্টেঙ্গুলার দেখছো কিন্তু এটা আসলে একটা পয়েন্ট, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পয়েন্ট, যার নর্মাল স্ট্রেস এক্স ওয়াই বরাবর সিগমা আর ওয়াই বরাবর নর্মাল স্ট্রেস, এক্স বরাবর নর্মাল স্ট্রেস এবং প্রত্যেকটা তোমার শেয়ার কত, এটারই সেই সিম্বলিক একটা ড্রয়িং এটা বা স্কেচ এটা। এখন আমরা দেখবো যে এটার ইনক্লাইন এক্স রে কত হবে, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। এখন আসো, এই যে ভিতরে আমরা একটা ব্লক কেটে দিছি, আগে কাটছিলাম এই দিকে ক্লকওয়াইজ, এবার কাটলাম অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে কাটলাম? অ্যান্টি ক্লকওয়াইজ কাটলাম। দেখো তুমি, এই দেখো এটা কোন দিকে আসবে? এই দিকে। এটা কোন দিকে? এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? মেইন প্লেন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাটলাম। সবাই বুঝতে পারছো? মামুন, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ কাটলাম। তাহলে মাথায় প্রথমে রাখতে হবে আমি ফর্মুলা ডিরাইভ করলাম অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে ক্লকওয়াইজ হলে কি হবে? নেগেটিভ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? পজিটিভ হবে। আমি যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডেরিভেশন করতেছি, অর্থাৎ ডেরিভেশনের মধ্যে যখনই থিটার কারবার থাকবে আমরা হচ্ছে কি করছি, তুমি দেখো এখানে এই যে একটা থিটা নিছি, কোন দিকে থিটা নিছি? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা নিছি। নতুন একটা এক্সিস আসছে, কি সেটা? এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমরা বের করব এক্স প্রাইম ওয়াই প্রাইমে যে অ্যাঙ্গেলটা, এই যে এই লাইন, এই প্লেনটা, এই প্লেনটাতে এর নর্মাল স্ট্রেস কত হবে এবং শিয়ার স্ট্রেস কত হবে, এটাই আমাদের অঙ্কের বিষয়বস্তু।
এই চ্যাপ্টারে হোল চ্যাপ্টারটা এই জিনিস করবো আমরা। সো আমার এই প্রবলেমটা বোঝা গেছে। আমি কি প্রবলেম, মানে আমরা একটা থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করে দিলাম ক্লকওয়াইজ, করে দেওয়ার পরে যে প্লেনটা আসলো ওই প্লেনে যে ক্রস কাটটা হলো, এই এর কত থিটা, মানে এটাও তাহলে থিটা, এটাও থিটা, কিন্তু এটাও কিন্তু থিটা। এই থিটা প্লেনে থিটা অ্যাঙ্গেলে কাটার পরে এটার নর্মাল শেষ কত হবে, এটা হলো আমাদের আজকের অঙ্কের বিষয়বস্তু। যদি তোমরা ওই অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা বুঝতে সমস্যা হবে না। তাহলে আসো আমরা এই যে কাটলাম এটা বড় করে লিখলাম, এখানে আমরা এই জিনিসটাই বড় করে লিখলাম করার জন্য, বড় করে লিখলাম করার জন্য, তাই তো? আবার তো আবার ইয়া হারাই ফেললাম। আচ্ছা রাইট, এখন আসো, এইটা সিগমা এক্স ছিল না, এটাও সিগমা এক্সই আছে আগের অঙ্কের মতো। এটা সিগমা ওয়াই ছিল না, এখানেও সিগমা ওয়াই আছে। এইটা টাও এক্স ওয়াই ছিল, আগের অঙ্কের সাথে মিলতেছে। এইটাও টাও এক্স ওয়াই ছিল, নিচের দিকে ছিল। এটাও টাও এক্স ওয়াই নিচের দিকে আছে। এই যে নতুন প্লেন হলো, এই প্লেনে কিন্তু তুমি খেয়াল করো টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা হলো সিগমা এক্স প্রাইম ওয়াই প্রাইম। তার মানে এই বরাবর যে এটা আসবে সেটা হলো সিগমা এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেটা আমরা লিখছি, যেখানে লিখছি এই যে, আর এইটা হচ্ছে নর্মাল স্ট্রেস। আর এইবার এখানে যেটা আসবে সেটা হবে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। তার মানে আমরা প্রথমে একটা জিনিস বুঝে নিচ্ছি, যখনই আমরা সিগমা এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াই বলবো, মানে এই ভ্যালুগুলো আমার জানা আছে। আর যখনই প্রাইম দিব, এটা হচ্ছে নতুন, এই ভ্যালুগুলো আমার জানা নাই, এটাই আমার ভ্যারিয়েবল। এইটা নিয়ে আমাদের কথাবার্তা। সবাইকে এই পর্যন্ত বুঝছো আমার অঙ্কের? ইয়েস স্যার। ভেরি গুড, এটা যদি বুঝে থাকো। এখন আসো, আমরা মনে করি তোমাদের একদিন কোশ্চেন ছিল যে স্যার আমরা এটা ওয়ান কেন ধরলাম, আমরা ওয়ান এখন ধরবো না, আমরা লেট বিসি যেগুলো ডিএ ধরবো। এই প্লেনটাকে আমরা ধরবো কি ধরবো, ডিএ, যে একটা এরিয়া, এনিথিং ডিফারেন্সিয়াল এলিমেন্ট বলে ডিএ ধরবো। এইটা যদি ডিএ ধরি তাহলে এইটা কত হবে, এটা কত বের করতে পারবা সাইন কস দিয়ে থিটা দিয়ে, পারবা? একইভাবে তাহলে এসিটা হবে কি বিসি ইন্টু কস থিটা, মানে ডিএ কস থিটা হবে, আর এবি হবে ডিএ ডিএ সাইন থিটা। একটু ক্লিয়ার সবাই? নাও টেক ইকুয়েশন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইন এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম ডিরেকশনে। অর্থাৎ আমরা এই ডিরেকশনে একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন নিব, আর একটা এই ডিরেকশনে নিব, নতুন এক্সিসে এক্স প্রাইম ওয়াই প্রাইম এক্সিসে ইকুয়েশন নিব। যে অ্যাজ এক্সাম্পল অফ ওই যে আগের এক্সাম্পল করলাম ওই একই ভাবে। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কিছুই না, পার্থক্য একটাই, এটা হলো আমি ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম, ওইটা ছিলাম ক্লকওয়াইজ, আর সব জিনিস কিন্তু সেম। সবাই এই পৃষ্ঠা ক্লিয়ার? এবার আমি বই থেকে এই অঙ্কটা বই থেকে নিছি, মানে ছবি আঁকানো ঝামেলা বলে আমি বই থেকে নিছি। একই অঙ্কই কিন্তু সিমিলার জিনিস একই। এটা হচ্ছে দেখো, এটা থিটা, এটা 90 ডিগ্রি, 90 তো হবে, এক্স আর ওয়াই এর অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে, কত আর হবে, এটা তো 90 ডিগ্রি হবে। তার মানে এইটা যদি সিগমা এক্স হয় তাহলে এটা হবে সিগমা এক্স ইন্টু ডিএ, এটা হবে টাউ এক্স ইন্টু ডিএ। আর এইটা কি ছিল, ওই যে কস থিটা সাইন বের করলাম, যেখানে কই গেল, এসিটা কি ডিএ কস থিটা, এবিটা কি ডিএ সাইন থিটা, যেটা বের করলাম। তাহলে এটা এসি, এর সাথে ডিএ কস থিটা যোগ গুণ হবে, এর সাথে এই প্লেন ডিএ কস থিটা গুণ হবে। আর এখানে কি আছে এবি প্লেন, এইটা এর সাথে কি আছে ডিএ সাইন থিটা গুণ হবে, এর সাথে ডিএ সাইন থিটা গুণ হবে। তার মানে আর ফোর্স হয়ে গেল, এরিয়ার সাথে স্ট্রেস গুণ করে ফোর্স হয়ে গেল। এখন আমরা সামেশন এফ এক্স এফ ওয়াই নিব এক্সাম্পলের মতো। কি নিলে কি হয় দেখো, প্রথমে আসো, এইটা কি হয়, এই বরাবর কি হয়, সিগমা এক্স প্রাইম ইন্টু ডিএ, সিগমা এক্স প্রাইম ইন্টু ডিএ। তারপরে সিগমা এক্স, এই সিগমা এক্সটা হচ্ছে এই অ্যাঙ্গেলে আসে, এটার সাথে আসবে, তাহলে এই অ্যাঙ্গেলে কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে হবে সিগমা এক্স প্লাস ডিএ ইজ ইকুয়াল টু, আমি একইভাবে এটা ওই পাশে লিখছি, মানে লেফট সাইডে সবগুলা পজিটিভ হবে, এটা সবাই বোঝা উচিত।
এইটা ওই পাশে লিখছি, মানে যেহেতু ইজিকল টু চিহ্ন দিয়ে দিছি আমি, অথবা তুমি মাইনাস প্লাস দিয়ে করতে পারো, একই উত্তর আসবে। সিগমা এক্স বাই ডি ইজ ইকুয়াল টু সিগমা এক্স ডিএ, সিগমা এক্স ডিএ কস থিটা, এই যে সিগমা এক্স ডিএ কস থিটা। এখন আসো কস থিটা ইনটু কস থিটা কেন বলো তো? এই যে এই ডিএ কস থিটাটা হলো এরিয়া, আর এই কস থিটা হলো কম্পোনেন্টের কস থিটা, দুইটা কস থিটা আছে এখানে, খেয়াল করছো তোমরা? এখানে আমাদের কি আছে? দুইটা কস থিটা হলো। দুইটা কস থিটা কেন হলো আমাদের? কারণ হচ্ছে একটা কস থিটা এরিয়ার কস থিটা, যেটা আমরা বের করছি কিভাবে বলতো? এই যে এরিয়ার কস থিটা, এখানে একটা কস থিটা আছে, আর কম্পোনেন্টের একটা কস থিটা। এই দুইটা কস থিটা মিলেই আমাদের কি হচ্ছে? এই এক কস থিটা, এই এক কস থিটা হচ্ছে। তার মানে পুরা এই যে কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্টটা হবে, এই কম্পোনেন্টটা হবে সিগমা এক্স ডিএ ইনটু কস, ডিএ কস থিটা ইনটু কস থিটা, পুরাটাই হবে। আবার সিগমা ওয়াই কোনটা? সিগমা ওয়াই কোথায় আছে আমাদের? সিগমা ওয়াই কি আছে এখানে? দেখে নিতে, ওই যে সিগমা ওয়াই, এইটা, এটা টাও লিখছে, এটা সিগমা হবে, ভুল করছে, এটা এটা সিগমা এক্স, সিগমা ওয়াই হবে। বইয়ের মধ্যে ভুল আছে, এটা সবাই কারেকশন করে নিও বইটা, এটা বইয়ের মধ্যে ভুল করা আছে। এই যে এইটা হবে কি হবে? এটা হবে সিগমা ওয়াই, সিগমা ওয়াই দিয়ে সাইন থিটা। আর আমি কোন দিকে পজিটিভ ধরছি বলো তো? এই দিকে পজিটিভ ধরছি। এই দিকে মানে এর কম্পোনেন্ট কোন দিকে হবে? এই দিকে হবে, এটা এই দিকে হবে। তারপরে এটা হলো এর সাথে থিটা, এর সাথে থিটা হয়, এর সাথে সাইন থিটা হবে। দেখো ডিওয়াই ডিএ সাইন থিটা ইনটু সাইন থিটা। অনুরূপভাবে এই যে টাউ এক্স ওয়াই আছে, এই একটা টাউ এক্স ওয়াই আছে, কই সরি, এবার টাউ এক্স ওয়াই একটা আছে, আর টাউ এক্স ওয়াই এই একটা আছে, এর কম্পোনেন্টে নিলে টাউ এক্স ওয়াই ডিএ কস থিটা সাইন থিটা। এইটুক পর্যন্ত বুঝছো কিনা আগে বলো সবাই? এইটুক পর্যন্ত বুঝছো? মামুন বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার স্যার। মানে আগের অঙ্কটা করলাম কেন? যাতে এই অঙ্কটা তোমরা বুঝতে পারো। সফি, কি জানো, সুফি না কি ওর নাম? সফি, সৌফি সালমিন স্যার। সফি তুমি বুঝতে পারছো? স্যার আরেকবার বলতে পারবো না, তুমি বাসায় যাওয়ার চেষ্টা করবে, বুঝে ফেলবা। আমাদের আফসার আফ্রিদির খবর কি? আফসার আফ্রিদি স্যার স্যার না কি, হ্যাঁ না বলো কিছু একটা। স্যার জি স্যার। ভেরি গুড। আমাদের এই যে নতুন রাস্তা কি, নাফিজা কি অবস্থা? স্যার বুঝছি স্যার, সমস্যা নাই স্যার। আশরাদ কই? আশরাদ স্যার আমি আছি স্যার। বুঝতে পারছো? বুঝতেছি স্যার। জি স্যার বুঝতেছি Right. স্যার। এইটা যদি বুঝে থাকো তাহলে অঙ্কে তুমি আর এই চ্যাপ্টার আর কোনো প্রবলেম নাই। এই এই যে জটিল জিনিসটা আমি বোঝানোর জন্য প্রথমে তোমাদের একটা অঙ্ক করাই নিলাম, যাতে তোমাদের মাথায় কাজ করে ফ্রি বডির ব্যাপারটা। তার মানে আমরা এই একটা ইকুয়েশন, আমরা এই একটা জিনিস আমরা তৈরি করে ফেলছি। তাহলে এই পাশেও ডিএ আছে, আর এখানে সব জায়গায় একটা করে ডিএ আছে। দেখো অল ডিএ কমন নিয়ে আমরা কাটাকাটি করতে পারি না? প্রত্যেকটা ডিএ একটা কমন নিয়ে কাটাকাটি করতে পারি। তোমাদের কষ্ট ছিল স্যার এক লিখলেন কেন, এই জন্য ডিএ লিখলাম। কাটাকাটি করলে কি হয় দেখো, সিগমা এক্স ইকুয়াল টু কি হয়? সিগমা এক্স কস স্কয়ার থিটা, সিগমা ওয়াই সাইন স্কয়ার থিটা। এটা কি হয়? টাউ এক্স ওয়াই কস থিটার সাথে দুইটা, দুইটা বলে 2 টাউ এক্স ওয়াই সাইন থিটা। এখন আসো আমরা কি করছি, এইটুকু পর্যন্ত সবাই আমার মনে হয় নর্মাল অঙ্ক, কোনো ঝামেলা নাই। এবার এই দেখো এখানে সিগমা এক্স কস স্কয়ার থিটা, এইটাকে আমরা এই ফর্মুলাতে চেঞ্জ করতে পারি না? তোমরা জানো ট্রিগোনোমেট্রি ফর্মুলা, যে টুয়াইস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস কস থিটা। এরকম একটা ফর্মুলা পড়ছো তোমরা, টুয়াইস কস স্কয়ার, টুয়াইস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস টুয়াইস থিটা। পড়ছো এটা?
ঠিক হয়েছে জি পড়ছো? স্যার এটা পড়ছি স্যার। আর 1 মাইনাস হলে টুয়াইস সাইন স্কয়ার থিটা, তাই না? ইয়েস স্যার। এখানে যে মাইনাস দিয়ে দাও সাইন, সেটাই সেই কামটাই এখানে করছি আমরা। কি করছি সেটা দেখো তোমরা। এই যে cos স্কয়ার টুয়াইস থিটাকে এটাতে ডিভাইড বাই 2 একই জিনিস, এটারে কনভার্ট করছি। অনুরূপ ভাবে এই সাইন স্কয়ারকে 1 মাইনাস করে কনভার্ট করছি। সবাই ক্লিয়ার? এখন দেখো এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা cos দিয়ে আছে, একটা এক আছে। তাহলে আমি সিগমা এক্স এর একটা আলাদা করলে কি হবে? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2। আর এই পার্টটা আর এই পার্টটা নিলে কি হবে? cos টুয়াইসটা নিলে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, আর টাউ এক্স ওয়াই থাকবে একা একা। তাহলে পরবর্তী, হ্যাঁ বলো, কিছু বলবা? কোশ্চেন বলবা? কোশ্চেন নাই। সেইটাই এখানে এখানে আরেকবার করছি। ওই জিনিসটা করার পরে আলটিমেটলি ইকুয়েশনে কি আছে দেখো। এই দেখো, এই এক আর এই এক এর সাথে সিগমা এক্স সিগমা ওয়াই আছে, আর এখানে 2 আছে। এই জন্য লিখলাম সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2। এবার হচ্ছে কস্ট টুয়াইসটা কমন নিলাম, এই কস্টটা কমন নিলাম, এই কস্টটা কমন নিলাম, এবার 2টাও কমন আছে ডিভাইড বাই 2। তাহলে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হলো, আর এই একাই থাকলো। তার মানে আলটিমেটলি এই ইকুয়েশনটা ডেভেলপ করলাম। হয়ে গেল, এই ইকুয়েশনটা ডেভেলপ করলাম। কারো কোনো সন্দেহ আছে? খুব সিম্পল না? এইটা পরীক্ষা আসে কিন্তু। ডিরাইভ দ্য ইকুয়েশন অফ নরমাল স্টেজ এট ইনক্লাইন প্লেন, এইটা হলো ফর্মুলা। এই ফর্মুলা কারো কোনো সন্দেহ আছে? নো স্যার। এখন এই আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তুমি 22 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে, 22 ডিগ্রি ক্লকওয়াইজ, 22.5 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে নরমাল স্টেজ কত হবে বের করো। তার মানে তোমার কি হবে অঙ্কটা দেখো। তোমার এরকম একটা স্টেজ ব্লক দেওয়া থাকবে, এখানে সিগমা দেওয়া থাকবে, সিগমা এক্স দেওয়া থাকবে, এখানে সিগমা ওয়াই দেওয়া থাকবে, এখানে টাও দেওয়া থাকবে। তার মানে তুমি দেখো সিগমা এক্স জানো, সিগমা ওয়াই জানো, টাও জানো, আর বললাম অ্যাঙ্গেল বলে দিলাম। তাহলে কি অঙ্কটা করা যাবে না? ফর্মুলায় বসে যাবে না? যাবে না? যাবে জি স্যার। স্যার। আমি বললাম ক্লকওয়াইজ 22.5 ডিগ্রি, তাহলে থিটার মান কি হবে? মাইনাস হবে। কিন্তু কেন? আমাদের ফর্মুলাটা ডিরাইভ করছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভে। তোমাকে মনে আছে? আমি বারবার বলছি আমরা ফর্মুলাটা ডিরাইভ করছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভে। সো অ্যান্টি ক্লকওয়াইজ হলে থিটার মান প্লাস হবে, ক্লকওয়াইজ হলে থিটার মান মাইনাস হবে। এটা কি সবাই বুঝছো? জি স্যার। রাইট। সিমিলারলি আমরা সামেশন এফএক্স করছিলাম, এখন সামেশন এফওয়াই করলে একইভাবে টাউ এক্স এর ইকুয়েশনে বেরিয়ে আসবে। একইভাবে সেম জিনিস। এটা আমি আর করাইলাম না। তাহলে আমাদের পরীক্ষা আছে ডিরাইভ দ্য ইকুয়েশন অফ নরমাল আর শেয়ার স্ট্রেস এট এন ইনক্লাইন প্লেন থিটা। তাহলে তোমরা কি এটা পারবা? পরীক্ষায় দিতে পারবা? ইনশাআল্লাহ। না জি, করার স্যার। কোনো কারণ নাই। তাহলে আমার এইটাও হয়ে গেল, এইটাও হয়ে গেল। এবার আসো, আমরা কি বাদ রাখছি বলতো? সিগমা ওয়াই প্রাইম, তাই না? সিগমা এক্স প্রাইম বলছি, টাউ এক্স ওয়াই প্রাইম বলছি, সিগমা ওয়াই প্রাইমটা কেমন হবে? এখন সিগমা ওয়াই প্রাইমটার সাথে কি ব্যাপার দেখো তো, একটু ছবিতে যাই একটু। হয়ে গেল, এইটা হলো এক্স প্রাইম না? এটা এক্স না? এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। তো এক্স আর ওয়াই প্রাইম মধ্যে সম্পর্ক কি বলতো? কতখানি যোগ হয়েছে? থিটা যোগ 90 প্লাস থিটা না? এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি? Perpendicular। 90 যোগ হয়েছে না? কত যোগ হয়েছে? কত যোগ 90 হয়েছে? স্যার। এক্স আর ওয়াই এর সম্পর্ক কত? ক্লকওয়াইজ 90 90 ডিগ্রি। ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। রাইট, এটা ক্লকওয়াইজ 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমার, দেখো আমি যদি এইটাকে সিগমা ওয়াই লিখি, আর এইটার মধ্যে এই থিটার সঙ্গে যদি আমি থিটার পরিবর্তে যদি লিখি 90 প্লাস থিটা, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে না? নাকি হবে না? এটাকেও 90 প্লাস থিটা, 90 প্লাস পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 প্লাস থিটা। এখন 2 দিয়ে গুণ করলে হয় পাই প্লাস থিটা, টুয়াইস থিটা। এখন পাই প্লাস টুয়াইসটা কোন জায়গায় পড়ে দেখো তো? অল সাইন ট্যান এই ঘরে পড়ে না? এই ঘরে পড়ে না? অল সাইন ট্যান কস। এইটা কসের ঘর, এটা সাইনের ঘর, এইটা ট্যানের ঘর, আর এটা অলের ঘর। তাহলে দুইটাই মাইনাস হয়ে যাবে সিম্বলটা।
আর পাই মানে সাইন চেঞ্জ হবে না, কস সাইন ঠিকই থাকবে, শুধু মাইনাস হয়ে যাবে। তার মানে দেখো এখানে কি হলো, এই অঙ্কটার ক্ষেত্রে যখন আমি সিগমা ওয়াই বের করলাম তখন এটা মাইনাস চলে আসলো। এ হলো, এর মধ্যে কিন্তু কোনো রকম থিটা নাই, সো এর একে যা আছে তাই থাকলো। এর মধ্যে থিটা আছে, তাহলে এই মাইনাস সাইন চলে আসলো এবং কসে কসই থাকলো। এখানেও থিটা আছে, প্লাস মাইনাস চলে আসলো, সাইনের সাইন থাকলো। এই হলো ইকুয়েশন তৈরি হলো। কারো কোনো সন্দেহ আছে ইকুয়েশন তৈরির ব্যাপারে? আছে? ক্লিয়ার স্যার, সমস্যা নেই। তার মানে আমরা পাইলাম যে হাউ টু ডিরাইভ এ ইকুয়েশন অফ নর্মাল এন্ড শিয়ার স্ট্রেস এট ইনক্লাইন প্লেন। এখন আসো তোমরা এইটা আর এটা যোগ করো তো কি হয়, দেখো তো খাতার মধ্যে যোগ করো তো, লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইড যোগ করো তো কি হয়, সবাই যোগ করো। 5 মিনিট সময় দিলাম, সবাই যোগ করো। এর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড যোগ করে কি ঘটনা ঘটতেছে আমারে বলো, আমি 5 মিনিটে অফ হয়ে গেলাম। স্যার নিচের লাইনে আসে স্যার, এখানে তো বোঝা যাচ্ছে স্যার, দেখে দেখি। তুমি বলবো না, সবাই করো, সবাই করো। করছি স্যার। আরে থাকো, বাকি লোকজন করুক। হয়েছে তোমাদের, হয়েছে? জি স্যার। তার মানে কি জি, স্যার, নিচে হয়েছে। এটা আসছে না, যেটা এই যে এইটা আসছে না? জি স্যার। আচ্ছা, তোমাদের কি মোমেন্ট অফ ইনার্শিয়া মনে আছে নাকি ভুলে গেছো? মনে আছে? আমি জানি না তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কে করাইছিল তোমাদের? মেজর মাসুম স্যার। মাসুম করাইছিল, আচ্ছা রাইট। মোমেন্ট অফ ইনার্শিয়া মাসুম কি ইনক্লাইন সারফেসে মোমেন্ট অফ ইনার্শিয়া করাইছিল? জি স্যার, করেছিল স্যার। তোমার কি মনে আছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অনলি স্যার করেছিল কিন্তু কিছু মনে নাই। আইএক্স আইওয়াই কনস্ট্যান্ট মনে আছে? স্যার মনে নাই। জি স্যার। আইএক্স আইওয়াই কেন কনস্ট্যান্ট বলো তো, কে বলতে পারবে? স্যার এরিয়ার জন্য এরিয়া চেঞ্জ হচ্ছে না। আমি জানি না মাসুম কি পড়াইছে, আমি একটু ওই জায়গায় টাচ করি, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তোমরা হয়তো অনেকে করে বুঝছো, অনেকে বুঝো নাই। স্যার একটা পুরো বডির জন্য স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া সেম থাকে। কে বলছে পুরো বডিতে মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে? এটা আবার কোথায় পেলা তুমি আবার? স্যার আনিস বলছে স্যার। আনিস বলছে? আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শুনো। আমি কিন্তু তোমাদের কোনো কথা চাপাই দিই না, লজিক্যালি বলি। আমি এখন লজিক্যালি বলবো,
প্রত্যেকে শুনো, না বুঝলে আমরা জিজ্ঞেস করবো, কারণ যদিও এটা তোমার এই অঙ্কের জন্য দরকার নাই, বাট তোমরা যখন মেকানিক্স শিখবা, মেকানিক্স এটা কমপ্লিট জিনিস, একটা এটা কমপ্লিট একটা সেট। তুমি যদি একটা অংশ বাদ দিয়ে একটা শিখো তাহলে কিন্তু তুমি মজা পাবো না মেকানিক্সে। অতএব তোমার ওই মেকানিক্সকে আমি টেনে আনতেছি এখানে এটা বোঝানোর জন্য, এটা বুঝাবো অবশ্যই, দরকার হলে আমার একটা ক্লাস বেশি লাগুক, বাট তোমার ওই জিনিসটা এখন আমি লিঙ্ক করে দিব। সেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জে এক্স, জে জেড, জেড বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা হচ্ছে জিওমেট্রিক সেন্ট্রয়েডে পড়ে, সেটা কি আই এক্স প্লাস আই ওয়াই না? জি স্যার। মামুন উত্তর দিবে না, বাকি লোকজন উত্তর চাই, আমি শফির উত্তর চাই, আমি আফসানার উত্তর চাই, আমি আশরাদের উত্তর চাই। যে মোমেন্ট অফ পোলার মোমেন্ট জে ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই না? জি স্যার। রাইট। এখন আই এক্স আর আই ওয়াই এর অ্যাঙ্গুলার ডিফারেন্স কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। রাইট। আমি যদি আই এক্স 1 প্লাস আই এক্স 2 ধরি, তাহলে এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এবং এটারও পোলার মোমেন্ট হবে একই, পোলার মোমেন্ট চেঞ্জ হবে, পোলার মোমেন্ট কোথায় হবে? ওই সেন্টার থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড হবে না? তার মানে দুইটা পারপেন্ডিকুলার সারফেস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস যে অ্যাঙ্গেলেই ঘোরাও, তাদের কিন্তু জে রিমেন সেম, তাই না? মানে আমি বলি এক্স এর অ্যাঙ্গেল যাই ঘোরাও, এক্স আর ওয়াই এর যদি অ্যাঙ্গেলের ডিফারেন্স যদি 90 ডিগ্রি হয়, তাদের জন্য যে কনস্ট্যান্ট না, একটা পয়েন্টই থাকবে না যেটা? তাই যদি থাকে প্রত্যেক ক্ষেত্রে যে সমান থাকবে। যে সমান মানে আই এক্স আর আই ওয়াই এর যোগফল সবসময় সমান হবে। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ানোর কথা ছিল, তোমাদের পড়াইছে কিনা যায় না। অনুরূপ ভাবে আমার এই অঙ্কের ক্ষেত্রে সিগমা এক্স আর সিগমা ওয়াই যদি পারপেন্ডিকুলার দুটার যোগফল সারা জীবন সমান থাকবে, অর্থাৎ এক্স এবং ওয়াই বরাবর নরমাল এর যোগফল অলওয়েজ সমান হবে একটা সারফেসের জন্য। আমি কি বুঝতে পারি? যত অ্যাঙ্গেলেই নাও, সিগমা এক্স বাড়লে সিগমা ওয়াই কমবে, সিগমা ওয়াই বাড়লে সিগমা এক্স কমবে, বাট দুটার যোগফল সমান থাকবে। সবাই কি ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, কেউ আওয়াজ দিচ্ছেন? মামুন আওয়াজ দাও একটু। জি স্যার, ক্লিয়ার স্যার। এই যে আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু ইকুয়েশন নাম্বার লিখে দিছি, আমাদের ওই আমি যে তোমাদের পিডিএফ দিছি না, জি স্যার। পিডিএফ বইয়ের ইকুয়েশন নাম্বার এখানে লিখে দিছি। কিন্তু কেন দিছি? যাতে বইটা খুলে তোমরা ইকুয়েশন নাম্বারটা মিলাই নিতে পারো। তার মানে আমরা কি বুঝলাম? আমরা পাইলাম সিগমা এক্স পাইছি, সিগমা ওয়াই পাইছি, ওয়াই প্রাইম পাইছি, তাও এক্স ওয়াই আগের পৃষ্ঠায় করছি, এবং আরেকটা পাইলাম যে দুইটা নরমাল স্টেজের যোগফল সবসময় সমান। যে কোনো একটা বডির জন্য ইনক্লাইন, যতই ইনক্লাইন করো, থিটা করো, থিটা 1 করো, আলফা করো, হোয়াটএভার, নো প্রবলেম, বাট দুইটার পারপেন্ডিকুলার এক্সিসের নরমাল স্টেজের যোগফল অলওয়েজ সমান। তাহলে আমরা চারটা জিনিস শিখলাম, তাই না? এবার আসো, আমার কোশ্চেন হচ্ছে, আমার প্রবলেম কি? আমি কেন এত কষ্ট করে ইনক্লাইন এক্সিস বের করছি? কি লাভ আমার? কারণ কোন একটা বডি ফেল করে ম্যাক্সিমাম স্ট্রেসে। তুমি মনে করো একজন আস্তে করে একটা ঘুষি মারলা, সে ব্যথা নাও পাইতে পারে, জোরে মারলে কিন্তু ব্যথা পাবে। এখন তুমি কখন জোরে মারবে কখন আস্তে মারবে সে তো আর জানে না, সে নর্মাল থাকবে, জোরে যেই মারবে সে ফেল করবে। এবং যদি জোরে ফেল না করে মারে, তাহলে আস্তে 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 মারলেও সে ফেল করবে না। অর্থাৎ কোন একটা সারফেসের মধ্যে স্ট্রেস আমি যদি ম্যাক্সিমাম দিই, যদি সে ফেল না করে, তাহলে এর থেকে কম হলে সে ফেল করবে না। তার মানে আমরা যখন এক্সিসে কোনো লোড দিই, আমরা দিই ভার্টিক্যাল লোড দিই সাধারণত, বিল্ডিং এর কথা বলো, যে কোনো সয়েলের কথা বলো। এখন আমরা বিভিন্ন ইনক্লাইন সারফেস দেখবো যে কোন সারফেসে স্ট্রেস সবচেয়ে বেশি হয়। এই জন্য আমরা ম্যাক্সিমাম মিনিমা একটা ফর্মুলা আছে, তোমাদের কি মনে আছে? ddx অফ y ইজ ইকুয়াল টু 0 হলে ম্যাক্সিমা মিনিমা, d স্কয়ার y বাই dx স্কয়ার হলে ম্যাক্সিমা, প্লাস হলে ম্যাক্সিমা, মাইনাস হলে মিনিমা। এটা ক্লাস 9 10 এ পড়ে আসছে, মনে আছে ম্যাক্সিমা মিনিমা? জি স্যার। স্যার মনে আছে স্যার। মনে আছে। আবার তোমরা কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা কিন্তু ইয়াতেও করছো এটা, যদিও তোমরা কতটা বুঝছো সেটা বিষয়। সেটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় হয়, যেখানে মোমেন্ট সরি শিয়ার, ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় হয় বলো তো? মোমেন্ট ম্যাক্সিমাম কোথায় হয়? dm বাই dx 0 হলে না, মনে আছে? জি স্যার। আল্লাহ জানে তোদের মনে আছে কিনা। জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ, dm বাই dx যদি 0 হয়, dm বাই dx মানে কি বলো তো? স্যার মোমেন্টের স্যার ডিফারেন্স, শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স যেখানে 0 সেখানে মোমেন্ট সর্বোচ্চ। dm বাই dx মানে কি? শেয়ার ফোর্স না? জি স্যার, শেয়ার ফোর্স। তার মানে আমরা কি বলছি, শেয়ার ফোর্স যেখানে 0 হয় মোমেন্ট ম্যাক্সিমাম হয়, মনে আছে?
জি স্যার। আসলে এটা কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ফর্মুলা থেকে আসছে। কিন্তু অনুরূপ ভাবে আমরা বলবো ডি সিগমা এক্স বাই ডি থিটা যেখানে শূন্য হবে সেই জায়গার ম্যাক্সিমাম বা মিনিমামের সার্কেল থাকবে। তার মানে আমরা প্রথম স্টেপ ফলো করলাম ম্যাক্সিমাম মিনিমাম, যে ডি সিগমা এক্স বাই ডি থিটা যেখানে শূন্য হবে সেটা ম্যাক্সিমাম। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা একটা ইকুয়েশন তৈরি করলাম, কিরকম দেখো, এটা শূন্য হলে কি হয়, এটা শূন্য হলে যে সাইন আর কস উল্টা দিকে নিয়ে যায়, আমরা একটা ইকুয়েশন তৈরি করলাম। তাহলে আমরা থিটা এমন একটা অ্যাঙ্গেল এইরকম যদি হয়, যেই থিটা হয় সেটার মধ্যে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম থাকবে। আমরা এখনো জানি না ম্যাক্সিমাম না মিনিমাম থাকবে, সবাই বুঝছো? জি স্যার। এখন ম্যাক্সিমাম কোনটা মিনিমাম কোনটা, একটা যদি ম্যাক্সিমাম হয় আর একটা মিনিমাম হবে, আর একটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সিম্পল। মানে একটা থিটার মান যদি তুমি জানো, মনে করো তুমি সিগমা এক্স জানো এবং সিগমা ওয়াই জানো, এই দুটার যোগফলও তুমি জানো, তাহলে এখন মনে করো তুমি যোগফল জেনে ফেলছো, এখন তুমি সিগমা এক্স প্রাইম বের করে ফেলছো, এইটা যদি এর অর্ধেকের বেশি হয় তার মানে এটা ম্যাক্সিমাম, আর এটা যদি অর্ধেকের কম হয় তাহলে এটা মিনিমাম। ক্লিয়ার না নট ক্লিয়ার? কি বললেন স্যার আবার? এই দুটার যোগফল সবসময় সমান হবে। যদি যোগফল মনে করো এটা যোগফল হচ্ছে, এটা মনে করো এটা মনে করো 60, এইটা মনে করো 40, যোগ করলে কত হয়? যোগ করলে হয় 100, অর্ধেক কত? 50। যদি সিগমা এক্স আমার যদি 51 হয় তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু, আর যদি আর একটা 49 হতেই হবে, কারণ দুইটার যোগফল তো 100 হইতে হবে রে বাবা। দুইটার যোগফল সবসময় সমান, আমরা প্রমাণ করলাম না আগের ইকুয়েশনে। তার মানে তুমি যদি যে কোনো দুইটা সিগমা এক্স সিগমা ওয়াই পাও যে কোনো একটা সারফেসের, যোগফলের অর্ধেক করলে হয় মাঝখান পয়েন্ট হয়, কোনো একটা যদি বেশি হয় আর একটা কম হতেই হবে, কারণ দুইটার যোগফল সমান হইতে হবে। ক্লিয়ার আর নট ক্লিয়ার? ব্যালেন্স করতে হবে আর কি। বুঝি না, আবার বলো। হ্যাঁ, ব্যালেন্স করতে হবে। তার মানে আমরা কিন্তু এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ যাচ্ছি না, আমরা প্রথমে যে কোনো একটা সিগমা এক্স প্রাইম বের করব, বের করার পরে দেখবো, মানে এই কোশ্চেনে কাজে লাগায় বের করে দেখবো যে ওইটার মান কি ওর অর্ধেকের বেশি হচ্ছে কিনা। যদি অর্ধেকের বেশি হয় তাহলে এটা ম্যাক্সিমাম, আর অর্ধেকের কম হলে এটা মিনিমাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, why did I write theta 1 here? এতক্ষণ থিটা নিয়েছিলাম, চিল্লাচিল্লি করতেছিলাম, এখানে থিটা 1 কেন লিখলাম? এটা কোশ্চেন করো নাই তো কেউ? কোশ্চেন করছো? না স্যার। কোন উত্তর জানা আছে? স্যার থিটা 1টা স্যার মনে হয় যে একটার জন্য যে এক্স প্রাইম ওইটা বের করতেছি, আবার ওই পাশ থেকে যখন তখন থিটা 2 ওইটার সাথে 90 যোগ করতে হবে স্যার, ওটা থিটা 2 হবে, এরকম কি স্যার? থিটা 1 এর সাথে 90 যোগ করলে থিটা 2 দিব কেন আন্দাজে? তুমি যত বেশি থিটা দিবা তত জটিল হবে। তুমি থিটা 1 প্লাস 90 বেশি সহজ না থিটা 2 দেওয়া সহজ বেশি? থিটা 2 মানে নতুন একটা ভেরিয়েবলের জন্ম দিলা, বিনা কারণে ঝামেলা করলা। তুমি থিটা 1 প্লাস 90 দিলে সুবিধা না? কারণ হচ্ছে আমরা এখানে কয়টা স্ট্রেস নিয়ে কথা বলছি বলো তো? কয়টা স্ট্রেস? দুইটা। কয় ধরনের স্ট্রেস নিয়ে কথা বলছি? নরমাল স্ট্রেস আর শেয়ার স্ট্রেস, তাই না? স্যার এই সিগমা এক্সটা কি স্ট্রেস? এটা কি স্ট্রেস? নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেস। যখনই নরমাল স্ট্রেস বলবো তখন আমরা থিটা 1 ইউজ করব। আমরা এখনো শেয়ার স্ট্রেস যাই নাই, কারণ তোমরা অঙ্ক করতে গেলেই কনফিউশনে চলে যাবা, কোনটা থিটা কোনটা থিটা। আমি এখন নরমাল স্ট্রেসের থিটা প্রমাণ করলাম, নরমাল স্ট্রেসের জন্য আমরা থিটা 1 ইউজ করব। এবার আসো এই থিটাটা এখন যে ছবি আঁকাই আমরা, দেখো এই থিটা, এইটা আমরা ইকুয়েশন পাইছি, এটা একটা ছবি আঁকাই আমরা, এক্স ওয়াই দেখলাম, এইটা হলো তোমার কি থিটা 2। ট্যান মানে কি? ট্যান মানে এইটা বা এইটা না? ট্যান মানে কি? ওয়াই বাই এক্স না? এই দেখো এর উপরে কি আছে? টাউ এক্স ওয়াই আছে, এটা টাউ এক্স ওয়াই, আর এটা আছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। তাহলে এইটাই সেই 2x থিটা অ্যাঙ্গেল হবে না? হবে না? হবে না? হবে। তাহলে এখান থেকে এইটা যদি পারো তাহলে এইটা কি হবে? এইটা হবে মাইনাস, এইটা হবে মাইনাস, হবে? এইটা হচ্ছে প্লাস, অ্যালজেব্রিক সাম প্লাস। আমি ভ্যালু বলছি না, অ্যালজেব্রিক প্লাস, এটা অ্যালজেব্রিক মাইনাস। আরে ভাই এই ইকুয়েশন, এটা কোন ঘর? প্লাস প্লাসের ঘর না? এটা প্লাস প্লাসের ঘর, এটা কিসের ঘর? মাইনাস মাইনাসের ঘর না? তারপরে এটা দুটাই মাইনাস হবে। ক্লিয়ার? এখন আসো এর থেকে সাইন কস বের করতে পারবা? মনে করে এটা আর, মনে করি সে এটা আর, সাইন কি হবে বলো? সাইন কি হবে? সাইন টুয়াইস এটা কি হবে বলো?
স্যার টাউ এক্স ওয়াই বাই আর। টাউ এই তো ভেরি গুড, টাউ এক্স এক্স ওয়াই ওয়াই বাই আর হবে। সবাই ক্লিয়ার? হোয়াট ইজ আর? আর কি হবে? আর হবে আর টাউ স্যার স্কয়ার রেজাল্টেন্ট। প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা হোল স্কয়ার রুট ওভার, তাই না? স্যার রেজাল্টেন্টটা আটটা কি হবে? এই যে রেজাল্ট, এই আটটা কি হবে? অতিভুজটা এটা হবে কি হবে বলো তো? রুট ওভার টাউ টাউ এক্স ওয়াই স্কয়ার এক্স ওয়াই স্কয়ার, প্লাস এই মাইনাস স্কয়ারের মধ্যে ঢুকে যাবে মাইনাস প্লাস 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 সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 স্কয়ার। এটা হবে না? জি স্যার। আর তার মানে এই আর এর মানটা এখানে চলে যাবে। অন্য কসের মানও বের করতে পারবো না? জি পারবো? জি স্যার। তাহলে সাইনের মানও বের করতে পারবো, কসের মানও বের করতে পারবো। এখন আসো, এই যে পিছনে এই কোশ্চেন আমরা দিলাম, এই কোশ্চেনের মধ্যে যদি কস আর সাইনের মানটা ঢুকাই দিই, তাহলে কি আর থিটা থাকবে? এর মধ্যে কোনো থিটা থাকবে? তার মানে আমরা করলাম কি, ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশন থেকে থিটা বের করে থিটার মান ঢুকাই দিলে যে এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেন কিসের কোশ্চেন হবে বলো তো? প্লেন অফ Sorry, sir? ম্যাক্সিমাম আর মিনিমা। প্লেন অফ ম্যাক্সিমাম মিনিমা হবে না? জি সেটাই একটা ব্যাপার। এই যে পরের পৃষ্ঠায় করতেছি আমি তোমাদের, এই দেখো এখানে tan টুয়াইস থিটা, তারপর স্কয়ার রুট, এই যে যা যা বললাম, এই যে আমি স্কয়ার রুট দেখছি রুট ওভার, আমি ওই যখন আমি এই সাইডটা বানাইছিলাম। স্যার তাহলে কি স্যার এ বি প্ল্যানটা প্ল্যান অফ ম্যাক্সিমাম বা মিনিমাম? আবার বলো। স্যার প্ল্যান এ বি এটা কি স্যার তাহলে প্ল্যান অফ হ্যাঁ সেটাই তো, এই যে না এটাই প্লেন অফ ম্যাক্সিমা। এইটা যদি ম্যাক্সিমা হয় এটা মিনিমা, দেখুন একটা। এটা যদি মিনিমা হয় এটা ম্যাক্সিমা। বুঝো নাই? জি এটা স্যার বুঝতে সম্পর্ক পারছি। 90 ডিগ্রি না? জি স্যার। সম্পর্ক কত? এক্স আর ওয়াই সম্পর্ক কত? 90 ডিগ্রিতে। আমরা জি স্যার এখন একটা মিনিমাম হলে অপোজিটটা হবে ম্যাক্সিমাম আর কি 90 ডিগ্রি। আমার কথা হচ্ছে আমরা জিনিসটা বের করলাম এইভাবে। আমরা প্রথমে ম্যাক্সিমাম মিনিমাম প্রথম যে ডেরিভেটিভ ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন dx বাই dy ddx করলাম, করে শূন্য করে পেলাম কি ম্যাক্সিমাম মিনিমার প্লেন। ম্যাক্সিমা অথবা মিনিমা, আমরা জানি না ম্যাক্সিমা না মিনিমা। এবং যেহেতু এটা শেয়ার স্টেজ, আমরা থিটা 1 দিয়ে নোট করলাম। করার পরে ওই ট্যান থিটাকে আমি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দিয়ে সাইন আর কস বের করলাম। এই সাইন আর কসের মানটা অরিজিনাল ইকুয়েশন ঢুকাই দিলে আমাদের ইকুয়েশনের মধ্যে আর কিছু থাকে না, সাইন কস থাকে না, ডাইরেক্ট একটা ইকুয়েশন চলে আসে, যেটা হচ্ছে এই রকম একটা ইকুয়েশন আছে, এই রকম একটা জিনিস আছে। আমি ওই আগের ইকুয়েশনটা নিয়ে আসি একটু এখানে দেখি। দেখো এই যে এই ইকুয়েশনের মধ্যে এই পার্টটার মধ্যে কোনো সাইন কস নাই, আছে? এই কসের মধ্যে আমরা কসের মান বসাবো, এই সাইনের মধ্যে সাইনের মান বসাবো। বসানোর পরে আমার যে ফাইনাল ফর্মটা আসবে সেটা হচ্ছে এইটা আসবে, এই জিনিসটা আসবে, এটা আসবে। তোমরা করো তো এটা একটু, সবাই একটু খাতা কলম নাও, খাতা কলম নিয়ে এটা করো, এটা লেখো আগে, তোমরা সবাই এটা লেখো। দাঁড়াও আমি মুছে নিয়ে, তোমরা এই কোশ্চেন লেখো আগে, সবাই এই কোশ্চেন লেখো। এই কোশ্চেনটা লেখার পরে এইগুলো তো বুঝছো তোমরা, এটা লিখে ফেলো, সবাই লিখে ফেলো তাড়াতাড়ি। লিখা হলে বলবো স্যার লিখা হয়েছে। হয়েছে লিখা? সাদিয়া এরপরে এই কোশ্চেনটা লেখো, টেনের ইকুয়েশনটা লেখো। বেশ শিফট করবো সুফি, আশা পেজ শিফট করবো, লিখা হয়েছে? স্যার লেখা হয়েছে স্যার। আফসানা লিখা হয়েছে? আফসানা লেখা হয়েছে স্যার। হাসের সঙ্গে কথা বলতেছে কে? তারপরে আমাদের সফি কই? সফি লেখা হয়েছে? স্যার ভেরি গুড, মানে ভেরি গুড মানে সবাই ভেরি গুড, মানে আমি তোমাদের বললাম আমার লোকজন ভাবতে পারে স্যার ওদের ভেরি গুড বলে আমার কেন বলে না। আচ্ছা রাইট, এইবার আসো এই পৃষ্ঠে চলে আসো।
মাঝে মাঝে কি যে হয়। এবার তোমরা এই কোশ্চেনটা ট্যান লিখছো, আরে যাচ্ছে না কেন? এবার তোমরা সাইন করি ধরতে এখান থেকে, আর এই যে সাইন টুয়াইস থিটার মানটা লেখো, টাও এক্স ওয়াই বাই আর, আর এর মানটা হলো কোনটা? আর এর মান হলো এইটা, আর মানে এই যে এইটা হলো আর, এইটা হলো আর, এবং cos টুয়াইস থিটার মানটা লেখো, এই মানটা লিখে নিয়ে যাও। আরই লেখো, আর এর একটা মান লেখো, তাই হবে। আর কত? সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার, আমি আগে পিছিয়ে লিখছি, আর টাও এক্স ওয়াই হোল স্কয়ার রুট ওভার স্কয়ার রুট। এটা লেখা হলে বলবো আমাদের। আমি মনে হয় আজকে এর পরে আর পড়াইতে পারবো না, এখানে শেষ করে দিতে হবে, আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। লিখছো? লেখা হয়েছে जी सर। সবার? ওকে ফাইন, আমি আর চলে যাচ্ছি। কারোদের লেখা না হয় আমার থামাই দাও, নাহলে চলে যাবো 10 সেকেন্ডের মধ্যে। ওকে, এইবার আসো তোমরা ওই ইকুয়েশনটার মধ্যে তুমি সাইন আর কসের মান বের করে দেখো যে এটা হয় কিনা। এইটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি শুরু করবো আবার। তোমরা এখন ওই ইকুয়েশনের মধ্যে সাইন আর কসের মান বসাই দেখো এই ইকুয়েশন ডেভেলপ করে কিনা। তা আমি আজকে আর কোনো কিছু বলতে চাচ্ছি না, এইখানে আমি শেষ করতে চাচ্ছি, তোমাদের পরবর্তী ক্লাস আছে হয়তো বা। মামুন বুঝতে পারছো? শিওর স্যার। হ্যাঁ, মালিয়া কোথায়? মালিয়া আসো। জি স্যার। হ্যাঁ, তোমাদের দায়িত্ব হচ্ছে কেউ যদি না বুঝে তাদেরকে কোশ্চেনটা কি বলতে। নাফিসা বুঝতে পারছো? নাফিসা? আচ্ছা, নাফিসা নাই। হাওবার মামুন, তোমার দায়িত্ব হবে, আমি এখন অফ করে আমি চলে গেলেও তুমি ওই গ্রুপে লোকজন কি বলতে চাইছি এটা বুঝাই দিব, বলে দিবা। তুমি আর মালিয়া মিলে সবাই বলে দিবা কি বল। এইটুক পর্যন্ত নেক্সট ক্লাসে যদি কেউ না পড়ে আসো তাহলে কিন্তু আমি কিন্তু আর কোনো কোশ্চেন উত্তর দিব না। ঠিক আছে? আজকের মধ্যে এখানে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 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 আপনার এই স্লাইডগুলো স্যার আমাদের স্যার দিয়ে দিলে ভালো হয় স্যার। তোমার স্লাইডগুলো স্লাইডও দেন দিব, ক্লাস। ইয়াও দিব, ভিডিও দিব। তুমি 15 মিনিট ওয়েট করো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার।